বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সামনে যাদেরকে দেখি মনে মনে যদিও বা ভাবি যে এরা খুব ভালো মানুষ, কিন্তু তারা তাদের কাজের দ্বারা, কথাবার্তার দ্বারা, বিভিন্ন কিছু আচরণের দ্বারা তারা আলটিমেটলি বুঝিয়ে দেয় যে আমাদের ভাবনাটা ভুল ছিল। এই করতে করতে এখন এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়ে গেছি যে আমরা কাউকে বিশ্বাস করতে গিয়ে ভয় পাই, আবার সেই আঘাতই পাবো না তো। সত্যি কথা বলতে ভালো মানুষের সংখ্যা কমে গেছে। আবার এটাও সত্যি কথা যে কিছু ভালো মানুষ এখনও আছে, ঈশ্বরের আশীর্বাদ হলে তাদের দেখা সাক্ষাৎ মেলে বা তাদের সহায়তা মেলে কোনো না কোনোভাবে। আজকের মেসেজটা এই বিষয়ে নিয়েই, যে তান্ত্রিককে দিয়ে একদিন তোমার এগেনস্টে কাজ করিয়েছিল সেই তান্ত্রিকই আজকে নাকি ওদেরকে অভিশাপ দিচ্ছে। ডিটেল রিডিংয়ে যাব, তার আগে বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত রাশির মানুষের জন্য। এখানে মকর রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক, কর্কট, মিথুন, মীন, মকর তো আগেই বললাম, বৃষ, এই রাশিগুলোর জন্য প্রচণ্ড প্রচণ্ড প্রাবল্য পাচ্ছি এখানে, যদিও এটা সমস্ত রাশির জন্য, সমস্ত জোডিয়াক সাইনে মানুষের জন্য রিডিং, ঠিক আছে। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, খুব বেলপাতা সামনে আসছে, একদম সবুজ কচি বেলপাতা, বুঝতে পারছি না, যাই হোক রিডিংয়ে ঢুকবো। তার আগে বলি যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা এখানে লেখা আছে 8017358735, আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল করলে আমার কল ধরতে পারি না একদম, তাই জন্য প্লিজ কল করো না, আমাকে হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ করে রাখো, আমি ঠিক রিপ্লাই দেবো, সত্যি বলছি ঠিক রিপ্লাই দেবো। এখনও পর্যন্ত এরকম হয়নি যে আমি রিপ্লাই দিইনি। হ্যাঁ, যজ্ঞের কাজ থাকলে আমার ওই দিন রাত্রেবেলা হয়তো দেরি হয়েছে, কিন্তু রিপ্লাই আমি দেব, ঠিক আছে। প্লিজ কল করো না কিন্তু। আচ্ছা চলো রিডিংয়ে চলে যাব। যেটা আমি পাচ্ছি এখানে সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল তোমার বাবা মা বা পরিবারের লোকেদের মধ্যে, এটাই ইনটিউশন এসেছিল। তো সেই সূত্রেই না শত্রুতার বোঝা তোমার ওপরে চেপে যায়। এখানে পাচ্ছি যে ছোট থেকে গান না শিখেও তুমি গান গাইতে পারতে, আঁকা না শিখেও তুমি আঁকতে পারতে, নাচতে না মানে নাচ শেখোনি কিন্তু তুমি নাচতে পারতে, আর ওরা হচ্ছে ওই যে নাচতে না জানলে উঠোন বাঁকা, ওরকম ব্যাপার। তো দিনে রাত্রে বিভিন্ন রকম অকথা কুকথা তোমাকে শোনানো হতো, কখনো তারা নিজেরা শোনাতো, দেখো এখানে মাস্কের ছবি এসছে, কখনো তারা নিজেরা শোনাতো, কিন্তু এমন ছদ্মবেশ ধারণ করতো কথাবার্তার মাধ্যমে যে তোমাকে এই কথাগুলো শোনাচ্ছে তোমারই ভালোর জন্য, ওরা তো তোমার কোনো ক্ষতি চায় না, তোমারই ভালোর জন্য শোনাচ্ছে। তবে হ্যাঁ, কিছু পার্সনের ক্ষেত্রে এরকম যা পাচ্ছি যে একদম সামনে থেকেই অপমানসূচক কথাবার্তা বলতে তারা ছাড়েনি, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই এটা পাচ্ছি যে লুকিয়ে শত্রুতা করা, এই জিনিসটা প্রচণ্ডভাবে পাচ্ছি। তো তোমার যখন 8-9 বছর বয়স, এরকম সময় কোনো এক তান্ত্রিক গুরুজির কাছে গিয়ে তোমার এগেনস্টে কাজ করিয়ে আসা হয়েছিল। ওই সময় বা 10-11 বছরের মধ্যে তুমি কোনোভাবে, দেখো স্টর্মের কার্ড এসছে, ওই সময় তোমার জীবনে একটা ভালো রকম ঝড় উঠেছিল, হয় তুমি কোনো আপনজনকে ওই সময় হারিয়ে ফেলেছিলে, যেটা আমার কাছে প্রচণ্ডভাবে আসছে। দ্বিতীয় হতে পারে ওই সময় তুমি খুব প্রচণ্ড একটা মানে হয় না দুরারোগ্য ব্যাধি বা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়া, এই জিনিসটা তোমার হয়েছিল। একটু মনে করে দেখার চেষ্টা করো। বা তোমার ভাই বা ভাইয়ের মতন কাউকে পাচ্ছি এখানে, যে একদম টোটালি না ডেভিলিস্ট ক্যারেক্টার,
হতে পারে তোমার জ্যাঠা বা মাসির ছেলে বা মেয়ে, এরকম মানে হয় তোমার নিজের ভাই, তাকে বানিয়ে দেওয়া হয়েছে ডেভিলিস্ট ক্যারেক্টার, অথবা তোমার জ্যাঠার ছেলে, কাকার ছেলে বা মাসির ছেলে, এরকম মানে কোনো তুতো ভাই, খোড়তুতো, মাস্তুতো, জ্যাঠতুতো, পিসিতুতো, মানে এরকম ধরনের আর কি, কোনো তুতো ভাই যে তোমার এগেনস্টে কাজ করছে। প্রচণ্ডভাবে একটা ডেভিলিস্ট ক্যারেক্টার সে। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে তুমি মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় মানে পরীক্ষার হলে বসে তুমি সমস্ত কিছু ভুলে গেছো, বা ওই সময় তুমি এমন কোনো অসুস্থতার মুখোমুখি হয়েছিলে বা বাড়িতে এমন কোনো সমস্যা শুরু হয়েছিল যে তোমার পড়াশুনো প্রায় মাথায় ওঠে। তুমি ভালো বলতে পারবে কোনটা ঠিক। এটা কিন্তু জেনারেল কমন কালেকটিভ রিডিং, তো যতটা তোমার সঙ্গে ম্যাচ করছে ততটা অংশই নাও, আর বাকিটা অংশ অন্যদের জন্য ছেড়ে দিও, ঠিক আছে। এখানে খুব আসছে যে কেউ শিব পূজা করতে সাদা ফুল দিয়ে, সেই এনার্জিটাকে নষ্ট করা হয়েছে। তুমি এখন না অনেক কিছু ভুলে গেছো, মাথায় একটা অসম্ভব ভার বা চাপ অনুভব হয় তোমার। অনেক কিছু ছোটবেলার স্মৃতি যেন মাথাতে নেই, ওগুলো ভাবতে চাইলে পরে প্রচণ্ড একটা চাপ হয়। এমন কিছু স্বপ্ন দেখো যে তুমি এমন কোনো জায়গায় গেছো এবং সেটা তুমি ছোটবেলার ফর্মে দেখো, যে মানে তুমি ছোট বয়সে আছো এবং তুমি কোথাও একটা যাচ্ছ বা কোথাও একটা বসে পুজো দিচ্ছ বা কোথাও একটা বসে গান শুনছো বা কোনো একটা ফাঁকা জায়গায় বসে আছো, এরকম ধরনের সামথিং এরকম, বা ছাদে কিছু করছো এরকম ধরনের, মানে তুমি কোনো খোলা জায়গায় হয় চুপচাপ রয়েছো, না হলে কিছু করছো, নাহলে কারোর সঙ্গে কথা বলছো, না হলে কেউ তোমাকে ঠেলে ফেলে দিচ্ছে, এরকম সামথিং কিছু না কিছু স্বপ্ন তুমি প্রায়ই দেখতে থাকো। মানে তো ভয় পাও কিন্তু কোনো রকম উত্তর খুঁজে পাও না যে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় বা কিভাবে এটা থেকে কিছু হওয়া সম্ভব, ঠিক আছে। ওই 8 বছর 9 বছর বয়সে, তোমার 8 বছর 9 বছর বয়সে যেরকম তান্ত্রিকের কাছে গেছিল, সেরকম এরা প্রায়শই বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে যেতে থাকে, এই কাজটা ওই কাজটা সেই কাজটা করিয়ে নিয়ে আসে। খুব সম্ভবত তোমার বাড়ির পূর্ব দিকে, বলতে চাইছিলাম তো অন্য দিক, যাই হোক, তোমার বাড়ির পূর্ব দিকে এরা কোনো কিছু ছিটিয়ে রেখেছে বা কিছু মাটির ভাঁড়ে কিছু জিনিস পুঁতে রেখেছে অনেক বছর আগে। সাদা সর্ষের আমি খুব অস্তিত্ব পাচ্ছি, একদম সরু সরু পোস্তর দানার মতো, ওটা পোস্ত নয়, সাদা সর্ষে অ্যাকচুয়ালি, এরকম কিছু হয়তো ওর ভেতরে ঢোকানো ছিল বা কিছু ছেটানো হয়ে থাকে, এরকম ধরনের কিছু পূর্ব দিকে, বিশেষ করে পূর্ব দিকে। আর একটা এনার্জি পাচ্ছি দক্ষিণ দিকে এনার্জি, আগেই বলেছি এটা কমন কালেকটিভ জেনারেল রিডিং, ঠিক আছে। তো কারোর ক্ষেত্রে দক্ষিণ দিকে, কারোর দিকে পূর্ব দিকে। আচ্ছা, কারোর কি পেয়ারা গাছ, বেলপাতা গাছ এগুলো রয়েছে? ওগুলো কি এই দুটো দিকের মধ্যে কোনো দিকে পড়ে বা পশ্চিম দিক লাগোয়া কিছুতে পড়ে? সেখানে কিছু ওই গাছের ডালে কিছু করা আছে, বেল গাছের ডালে। সেই বেলপাতা খুব সম্ভবত পুজোর কাছে ইউজ করা হতো বা হয়, হয়তো ঠাকুমা ইউজ করতেন বা তুমি ইউজ করো বা মা ইউজ করত, সামথিং হয় ইউজ করা হতো বা হয়। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি সেই বেল গাছ কেটে দেওয়া হয়েছিল, বাড়িতে নারকোল গাছ ছিল কেটে দেওয়া হয়েছিল, সেখান থেকে অশুভ শক্তির জাগরণ ঘটানো হয়েছে, কথাটা মার্ক করবে, ঠিক আছে। তোমার যে স্পিরিচুয়াল এনার্জিটা, সেই স্পিরিচুয়াল এনার্জিটাকে এরা একদম প্রায় নষ্ট করে দিয়েছে। এই রিসেন্ট পাচ্ছি যে তোমার বাকি যা কিছু আছে, কিছু জনের ক্ষেত্রে তাদের সন্তানকে নষ্ট করতে চেয়ে তান্ত্রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরা, এবং সেখানে আন্ডারওয়ার্ল্ড, সেখানে তারা একটা কঠিন কাজ করার কোনো সিদ্ধান্ত নিয়েছে যে এমন কিছু কাজ করা হবে যে কাজে তোমার সমস্ত কিছু, তুমি সব কিছু থেকে দিকভ্রষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এরকম কিছু। কিন্তু যখন কাজটা করতে বসলো তান্ত্রিক, সমস্যাটা তখন বাধে। এই তান্ত্রিককে একরকমভাবে সব বোঝানো হয়েছিল, খুব ভালো করে বুঝবে এই জায়গার থেকে কিন্তু একটা মোড় আসছে, তো খুব ভালো করে বুঝবে, যেটা ইনটিউশনে দেখানো হয়েছে আমি সেটাই বলছি।
আর চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বলে কমপ্লিট করা যায় এই ভিডিওর মধ্যে। তো যখন তান্ত্রিকের কাছে যাওয়া হয়েছিল, এতদিন ধরে যখন যাওয়া হচ্ছে, তখন তারা একটা গল্প ফেদেছে বা একটা গল্প বানিয়ে ওই তান্ত্রিককে বলেছে তোমাদের এগেনস্টে, অ্যাজ ইফ যেন তোমাদের বাড়ির পক্ষ থেকে, তোমার ঠাকুমার পক্ষ থেকে, খুব ঠাকুমা শব্দটা আসছে জানি না, তোমার ঠাকুমার পক্ষ থেকে তাকে ঠকানো হয়েছে বা তোমার বাবা মা তাকে ঠকিয়েছে, ঠিক আছে, তোমার জন্য বা তোমার ভাই বা তোমার বোনের জন্য তারা টিকতে পারছে না, বিভিন্ন কিছু তোমাদের নামে না ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা হয়েছে। এবং সেই কথাবার্তাগুলো তান্ত্রিক সেই মুহূর্তে বিশ্বাসও করে, সে উপযুক্ত পারিশ্রমিকও চেয়েছিল এবং তারা ওটা দেয়ও, দিয়ে কাজ করায় তোমার এগেনস্টে। এবার যখন তান্ত্রিক কাজে বসেছে, সে মানে রীতিমতন অবাক হয়ে গেছে। কেন জানো কিসের জন্য অবাক হয়েছে? দেখবে যজ্ঞ করতে গেলে আগুনে আহুতি দিতে হয়, তোমরাও দেখেছো, আমরাও জানি, আমরা যখন আহুতি দিই তখন আমরা নিজেরা জানি, হয় বেলপাতার আহুতি কি যে কোনো মূলের আহুতি কি যে কোনো কিছুর আহুতি দেওয়া হয় আগুনের মধ্যে, ঠিক আছে, অগ্নিরূপে তিনি ওটা নিয়ে যান, আহুতিটা গ্রহণ করেন, ঠিক আছে, যে কোনো কিছু আহুতি দেওয়া হয়। তো এরকম উনি যখন আগুনে বসে তোমার জন্য আহুতি দিতে গেছেন, তখন উনি দেখছেন যে আগুনে আহুতি দিচ্ছেন, যত তোমার ক্ষতি করার জন্য আহুতি দিচ্ছেন তত সেটা তার দিকে রিটার্ন হচ্ছে, মানে আগুনটাই তার দিকে ধেয়ে আসছে, অ্যাজ ইফ যেন তাকে পুড়িয়ে দেবে, ঠিক আছে। সেখানেই ওই তান্ত্রিক থেমে যায়, ঠিক আছে, যেন তাকে ভস্ম করে দেবে এরকম একটা ব্যাপার। তো সেখানেই থামতে বাধ্য হয়, থেমে যান, এবং তারপরে তিনি নিজের জপে বসেন, নিজে আসনে বসেন, জপে বসেন, এবং জপে বসে তিনি জানতে পারেন যে তাকে কিভাবে ভুল বোঝানো হয়েছে এবং সে কীরকম একটা ভুল কাজের মধ্যে জড়িয়ে পড়ছিল, কীরকম পাপ কাজ সে অলরেডি করে ফেলেছে এবং করতে যাচ্ছিল, ঠিক আছে। এরপরে তান্ত্রিক, তো খুব স্বাভাবিক কথা, তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উঠে ওদেরকে ডেকে পাঠায়, ঠিক আছে। এবার ওরা আসার পরে বিভিন্ন রকম কথাবার্তা হয়, তো ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা যাকে বলছো না যে তোমাদের ক্ষতি করেছে, ও কিন্তু তোমাদের কোনো ক্ষতি করেনি, আর ঈশ্বরও চান না যে ওর কোনো রকম কোনো ক্ষতি হোক। সেটা বোঝানোর পরেও যখন তারা বোঝে না, বরং উল্টো চাল চালে তান্ত্রিককে আরও কিছু বোঝানোর, তান্ত্রিককে নিজেদের গ্রুপে আনা, তখন তান্ত্রিক প্রচণ্ডভাবে ক্ষেপে যায় এবং তাদের মোটামুটি এরকম ধরনের কোনো কথা বলে বসে, যেটার মানে এটা দাঁড়ায় যে তোমরা মিথ্যে বিভিন্ন রকম কথা বলে টাকা দিয়ে কিনে আমাকে কি তোমাদের বশ করতে চাইছো, ঠিক আছে, এরকম ধরনের কথা বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এবং তাদেরকে এটাও তিনি বলে দেন যে আমি কোনো মূল্যেই আমার জপ শক্তিকে নষ্ট করব না, যখন ঈশ্বর আমায় এটা দেখিয়ে দিয়েছেন তখন আমি এরকম ধরনের কোনো কার্য করে আমার জপ শক্তিকে আমি নষ্ট করতে পারবো না, এবং তাই ওই কাজ ওখানেই তিনি বন্ধ করে দেন, ঠিক আছে। এরপরে এদের আরও অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, এমনকি যেগুলো তান্ত্রিক আসনে বসে দেখেছিল যে তোমার এগেনস্টে কাজ করানোর পর এরা আরও অন্যদের দিয়েও কাজ করিয়েছে, তো তাদের দিয়ে কাজ করানোর পর ওদের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে, সেগুলো যখন বলে ওরা কোনোটাই মানতে চায় না এবং ওরা আরও বিভিন্নভাবে উল্টোপাল্টা কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন তান্ত্রিক আরোই ক্ষেপে যায়, ঠিক আছে। এবং ক্ষেপে গিয়ে যে কথাগুলো বলল সেগুলো ওদের জন্য মোটেই শুভ কিছু ছিল না, উল্টে ওরা ভাবতে শুরু করলো যে এতদিন, মানে ওদের মাথায় ঢুকলো না কোনোভাবে যে আগের তান্ত্রিক এগুলো কোনোদিনই ধরতে পারেনি, তো এ কি করে ধরলো, এ কেনই বা এত ক্ষেপলো, ঠিক আছে, সেটাই বুঝলো না। কারণ ওরা কি জানে, ওরা জানে টাকা দিয়ে সমস্ত কিছু কিনে নেওয়া যায়, টাকা দিয়ে সবাই বশ হয়ে যায়, এটাই ওরা জানে, যেমনটা আগে দেখেছে। তাই পরে আরও গণ্ডগোলের সামিল হলো, রেগে গেছিল তান্ত্রিক, বুঝেছিল,
বিরক্ত হয়েছিল, বুঝেছিল। এবার ওরা কি বোঝে, টাকা দিয়ে সব কিছুর বশ হয়। মেবি তান্ত্রিক আরও টাকা চাইছে এখানে, আরও নিজেদের জন্য একদম মৃত্যুযোগ ডেকে আনলো বলতে গেলে প্রায়। ওরা আরও টাকা পয়সা জোগাড় করে নিয়ে, এবং এগুলো ওরা লোন করেছে। এই টাকাগুলো ওরা লোন করেছে, সবটা টাকা ওদের নিজেদের ছিল দেওয়া এটা কিন্তু নয়, ওরা লোন করেছে। ওরা ভাবছে যে তোমাদের কাছ থেকে যখন ওরা ওই জিনিসটা পেয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে আমি গুপ্তধনের মতন ব্যাপারও পাচ্ছি কিছু, যে তোমাদের কাছে এমন কিছু জিনিস লোকানো আছে বলে ওরা ভাবে যে জিনিসটা ওরা পেলে পরে ওদের এই যে সমস্ত ধারবাকি যা করছে সেইগুলোও মিটে যাবে, আর ওদের সারাটা জীবন একদম পায়ের উপর পা দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো ওরা কি করে না, আরও কিছু টাকা ধার করে ওই তান্ত্রিকের কাছে যায়, এবং যখন এটা করে তখন তারা তান্ত্রিকের কাছ থেকে একদম ডিরেক্ট অভিশাপ পায়। এই কাজের জন্য তারা এরকম ধরনের কোনো একটা অভিশাপের শিকার হলো, যে প্রথমে নিজে তার কাজের ওপর আঘাত আসবে, এবং এখন সেই আমি যেটা পাচ্ছি যে তার সেই জিনিসটা অলরেডি শুরু হয়ে গেছে। এই যে অভিশাপটা পেয়েছে, এই অভিশাপের অ্যাটাক অলরেডি শুরু হয়ে গেছে তার জীবনে। ঠিক আছে, কাজের ওপর আঘাত এলো, তারপরে ঘরের লোক, এমনকি তার বাচ্চা, এরা সবাই একে একে অসুস্থ হতে শুরু করবে। ঠিক আছে, এমনকি তান্ত্রিক এটাও বলেছে যে ওকে তোরা ছেড়ে দে, না হলে ঈশ্বরের হাত থেকে তোরা বাঁচতে পারবি না, তোরা মরণ খেলায় নেমেছিস, এই খেলা বন্ধ কর। এই পর্যন্ত কথাও তান্ত্রিক বলেছে। এবার বলো, এই তান্ত্রিককে কি আমি খারাপ মানুষ বলতে পারবো? এই জন্য বলছিলাম যে এত শত সহস্র খারাপ মানুষের মাঝে একটা হলেও ভালো মানুষ থাকে। সে যাই হোক, নিজের জব শক্তি নষ্ট হয়ে যাবার ভয়ই হোক, কি তার মধ্যে সততা জেগে ওঠার জন্যই হোক, সেটা আমি কথাবার্তার মধ্যে যাচ্ছি না, কিন্তু তাকে তো ডিভাইনের হয়ে সতর্কতার বার্তা দিয়েছে, এবং এতটাই ভয়ঙ্করভাবে দিয়েছে সতর্কতার বার্তা, যেখানে আর অন্য কোনো কথা হয় না, তাই নয় কি বলো? কিন্তু এরা তারপরেও বুঝছে না, এদের তারপরেও মাথায় ঢুকছে না, এরা এখনো ওই তান্ত্রিককে নিয়েই নিন্দা করে যাচ্ছে। ওদের ঘরে কিন্তু বাচ্চা অলরেডি অসুস্থ, আমি এরকমভাবে পাচ্ছি, বা ওদের ঘরে যে ওদের পার্টনার সেই পার্টনারও যথেষ্ট অসুস্থ হয়ে রয়েছে, এবং ওদের ঘরের যে কাজ যার মাধ্যমে টাকা আসে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো জাজের কার্ড এসছে, এখানে জাজমেন্ট অলরেডি ওরা পেতে শুরু করেছে, এবং এই জাজমেন্ট তান্ত্রিকের দেওয়া অভিশাপ অনুযায়ী হচ্ছে। তান্ত্রিক কিন্তু অ্যাকচুয়ালি নিজের ইয়েতে অভিশাপটা দেয়নি, এটা ওদের বিধির বাঁধন ছিল, এটা ওদের ভাগ্যের লিখন ছিল, কারণ ওরা যে কাজ করেছে কর্মাও ওদের এটাই দিত, সেই কর্মাটাই বলিয়ে দেওয়া হয়েছে ওই তান্ত্রিকের মুখ দিয়ে, তাও ওরা থামেনি। আমি এখানে পাচ্ছি যে ওরা আরও অন্য কোনো লোকের খোঁজ করছে, যে লোকটির বাড়িতে সম্ভবত কুয়ো রয়েছে। ঠিক আছে, কারণ আমি কুয়োর মতন কিছু একটা জিনিস দেখলাম, এবং ওখানে বোধহয় সম্ভবত সাপ বা এরকম ধরনের কোনো কিছুর উপদ্রব হয় মাঝে মাঝে, যেটা পাচ্ছি। ওখানে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না। আচ্ছা, লাউয়ের ডগা, লাউ গাছের যে ডগা হয় মাচার মধ্যে, এরকম লাউ গাছ করা, লাউ পাতা, এগুলো দেখতে পাচ্ছি। এর আগেও মনে হয় কখনো কোনো একটা ইয়েতে এসছিল এরকম কিছু। এদের নিজেদের সম্পর্ক উজাড় হয়ে যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু তবু এরা থামছে না। এদের যে ওই যে জিনিসটার প্রতি লোভ, কারোর ক্ষেত্রে গুপ্তধন, বা কারোর ক্ষেত্রে হচ্ছে গুপ্ত সম্পত্তি, বা কারোর ক্ষেত্রে যেটাতে থাকা হয়, যে জমিটাতে থাকা হয়, সেই জমিটার উপর এদের অদ্ভুত একটা আকর্ষণ আছে। ওই জমিটাকে পাওয়ার জন্য ওরা যা খুশি করতে পারে। ঠিক আছে, ওই জমিটাই ওদের পেতে হবে, এরকম একটা ব্যাপার। এই কারণে ওরা আরও ছুটছে, সমস্ত কিছু জেনেছে, বুঝতে পারছে ওদের জীবনের ওপর দিয়ে কোনো ঝড় বয়ে চলেছে, কারণ আজকে এটা খারাপ হচ্ছে, কালকে ও অসুস্থ হচ্ছে, পরশু অসুস্থ হচ্ছে, কিন্তু সেটাকে না সামাল দেওয়ার চেষ্টা করছে, খুব থামা চাপা দেওয়ার চেষ্টা করছে, বলতে গেলে খুব গুপ্তভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে, কাউকে কিছু জানতে দিতে চাইছে না। কিন্তু তথাপি
কোনো কিছু সামাল দিতে পারছে না, আর উল্টে অন্য আরেক তান্ত্রিকের কাছে যাওয়ার চেষ্টা করছে। এবারে সম্ভবত যার কাছে যাওয়ার চেষ্টা করছে সে কোনো তন্ত্র পদ্ধতিতে, মানে সে কোনো মৌলবী এরকম কারোর কাছে যাওয়ার চেষ্টা করছে, এবং ডিরেক্ট হয়তো তারাপীঠ বা মানে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি তারাপীঠের দিকে যাওয়ার চেষ্টা করছে, বা কোনো এমন কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছে যেখানে মৌলবীকে দিয়ে কাজ করানো যায়, এবং যার যতটা ওরা সন্ধান পেয়েছে সেটা হচ্ছে তুখর মৌলবী। ঠিক আছে, এরকম ধরনের জিনিস পাচ্ছি। আলটিমেটলি কিছু করা কারোর পক্ষেই সম্ভব হবে না, কিন্তু এখনো পর্যন্ত যে কার্যটা ওরা করে চলেছে সে কার্যটা ওদের জন্যই ক্ষতি ডেকে আনছে, এটাই বলতে পারি। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও মানুষের মাঝে, আর লাইক করতে ভুলো না, লাইক করে হাইপ বাটন প্রেস করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। কমেন্ট সেকশনে কমেন্ট লিখতে কিন্তু ভুলো না। হর হর মহাদেব, তোমাদের অনেক পজিটিভিটি আসুক, তোমরা অনেক ভালো থাকো, অনেক বেশি প্রোটেক্টেড থাকো, এই শুভকামনা জানাই তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।